আজ বন্ধুরা শ্রাবণ মাসের 16 তারিখ। আর শ্রাবণ মাসের 16 তারিখ মানে বুঝতেই পারছো, ঝরঝরিয়ে বৃষ্টি। আর আগামীকাল রয়েছে 17ই শ্রাবণ, মানে শ্রাবণ মাসে যে 17ই শ্রাবণ যে গাজী বাবার একটা অনুষ্ঠান হয়, তারপরে বাবা শিবেরও একটা মানে আবার একটা জল দেওয়ার, মাথায় জল দিয়ে স্নান করানোর একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, এইসব স্নান যাত্রা রয়েছে, সেই কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের এদিকটাতে পুরো একদম গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের আমার ব্লগটা শুরু করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা স্কিপ না করে দেখবে। খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমাদের কি বলবো, দেখতেই পাচ্ছ বৃষ্টির মানে ফোঁটা দেখেই বোঝা যায় যে কতটা বৃষ্টি হচ্ছে। চারদিকে মাঠ টাট সব ডুবে যাওয়ার মতনই অবস্থা। তবে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর একটা করে লাইক দিয়ে যাবে, এটুকুই রিকোয়েস্ট। আর এই বৃষ্টির সময় কিন্তু আমি আজকে গ্যাসেই রান্না করে নিচ্ছি। আর আমরা উঠেও গেছি খুব সকাল সকাল, কারণ ফোনে ভিডিও আপলোড দিতে হয়, তারপরে এডিট করতে হয়, বিভিন্ন রকমের কাজ থাকে বাড়িতে। আর তা বাদেও আমার বাবার শরীরটা না আগের থেকে খুব বাজে বন্ধুরা, সেটা তোমাদের আজকে জানিয়েই দিচ্ছি। বাবার সেই মানে আগের থেকে সেরকম হাঁটার চলার শক্তিও কমে গেছে, বাবা ঠিকঠাক হাঁটছেও না, মানে মনের দিক থেকেও দুর্বল, শরীরের দিক থেকে যতটা দুর্বল তার থেকে বেশি দ্বিগুণ এটাই হচ্ছে। কি বলবো আর, কতটা করে বৃষ্টি হচ্ছে দেখো, বাইরে পুরো জলে জলে একাকার। আমাদের ভিটে বাড়িটা বেশ উঁচু রয়েছে, সেই কারণে বৃষ্টির জলটা বেশি হলেও বোঝা যায় না। তবে তার মধ্যে আমি রান্না করে নিচ্ছি আজকে দেখো কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ভাজা। গতকাল আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, আর এখানে 10 টাকা করে মানে শোয়া নিয়েছিল, 100 টাকা কিলো এখানে চিংড়ি মাছের। বুঝতেই পারছো কতটা কম দাম। তাই জন্য মা বললো যে কলমি শাকটা তুলেছি, চিংড়ি মাছ দিয়ে ভাজা বানা। তো আর এখানে দেখো পুঁই শাক, আলু আর নতুন কচু খাচ্ছি ফার্স্ট এই টাইমে। উঠে গেছে বাজারে কচু, আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছি। তারপরে আবার এই যে চুনো মাছ দিয়ে গেছে বৌদিরা, কারণ ওদের আবার আমাদের গ্রামের দিকে একটা ব্যাপার রয়েছে আটল দেওয়ার, মানে খালে হোক আর জমিতে হোক জল বেশি হলে আটল দিলে কিন্তু চুনো মাছ, তারপরে চিংড়ি মাছ, কাঁকড়া পড়ে। তবে আটলের মধ্যেই চলে আসে। তোমাদের কিন্তু যারা যারা চেনো না, আর তোমাদের অবশ্যই শেয়ার করবো যে আমাদের একটা আটল ছিল একটা সময়, কিন্তু না সেটা চুরি হয়ে গেছে এরকম। তখন মনে হয় 11-এ পড়ি আমি, সেই সময়ে মাঠে মা আটল পেতেছিল, খুব বৃষ্টি হয়েছিল সেই বছর। এরকম কি বড় বড় মানে চিংড়ি মাছ পড়েছিল, হরিণা চিংড়ি যেটা বলে। সেই কারণে না কেউ একজন দেখেছিল, কিছু লোক, তারাই মানে কীভাবে চুরি করে নিয়েছে জানি না। তো তারপর বাদ দাও ওসব কথা, যা হয়ে গেছে হয়ে গেছে, পরে তোমাদের একদিন শেয়ার করব আটলটা কেমন হয়। তারপর মাঠের দিকে চলে এসেছিলাম একটু ভিডিও শ্যুট করার জন্য। আর এই বৃষ্টি হলে কই মাছও বের হয়, কতটা করে জল দেখো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ব্যাড লাক বন্ধুরা, একটাও মাছ খুঁজে পাইনি, কারণ আমি বৃষ্টি একদম থামার পরে এসেছি। এখন গেলে কি মাছ পাওয়া যায়? এতটা বৃষ্টি হচ্ছিল কি জোরসে, মানে তখন আসলে যদি পেতে। তো কিছুই পাইনি, তো অ্যাট লাস্ট বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি এসে দেখো সন্ধ্যাবেলা কতটা বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকে কিন্তু এই যে আজকেরও সন্ধ্যা হয়ে গেল, টানা 24 ঘন্টা হতে যায়, কিন্তু এখনও বৃষ্টির কোনো থামার লক্ষণই নেই, এখনও একটানা হয়েই যাচ্ছে। আর আজকে রান্না করছি দেখো এখানে বেগুন, কলা, চিংড়ি মাছ, আলু দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি। আর এটা কিন্তু বেশ জমজমাটই লাগছে। আর এই ঘন্টগুলো কিন্তু অনেক মানে কাজ বাড়িতেই খাওয়া দাওয়া হয় আর কি, এরকমভাবেই।
তবে তোমরা অবশ্যই দেখবে আর কেমন লাগবে জানিও কিন্তু। আর এইভাবে রান্না কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বেগুন, আলু, কাঁচকলা দিয়ে একটা ঘন্ট, সাথে চিংড়ি মাছ, চুনো মাছ সব কিছু, আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের ভাজা বানাচ্ছি। তো এটা আগে হয়ে যাক, তারপরেই বানাবো। তো তোমাদেরকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর সন্ধ্যাবেলা মা সন্ধ্যা দিতে গেছে এখন, আর আমি এদিকে রান্নাবান্না। হয়তো ভাবছো সারাক্ষণ রান্নাবান্নার ভিডিও দিই, কিন্তু না, সবসময় কাজ বাজ করি, রান্নাবান্নাটাই বেশি করি আমি সেটাই দেখাই। তারপর মেয়েকে একটু সুজি বানিয়ে দিয়েছিলাম, ভীষণ গরম, আর সুজিটা ভাজতে গিয়ে না, সুজিতে জল দিতে গিয়ে অনেকটা পরিমাণে জল পড়ে গেছিলো, তাই জন্য সুজিটা বেশ পাতলা, তোমরাও দেখতে পাচ্ছ। আর সুজিটা এত পাতলা হলে মেয়ে তো খেতেই চাইবে না, তবুও ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। ও চলে এসেছে কিন্তু খেতে। ও যেখানে মানে খাবার দাবারগুলো বেশি রাখা হয় ঠিক চলে আসবেই। ও মানে এতটাই দুষ্টুমি। খুব গরমও রয়েছে, ফ্যানটাও কিন্তু ফুল স্পিডেই দেওয়া রয়েছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলে যেও না। তবে আজকের আমি ডিনারে যেটা খাবো, আমি তো প্রতিদিন ডিনারে ভাতই খাই, আর খুব বেশি ডায়েট ফ্যাট করি না, এমনি রোগা পাতলা মানুষ। আর তা বাদে মাঝে মধ্যে এক দুদিন ইচ্ছা হলে তখন চাউমিন বা বিরিয়ানি খাই, তাও আর বাইরের খাবার, বা মাঝে মধ্যে বাড়িতে চাউমিন বানাই। আর এখানে দেখো আজকের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, সাথে একটু চুনো মাছ নিয়ে নিয়েছি, মেখে জম্পেশ করে খাবো। তবে এরকম চুনো মাছ মাখা কে কে খাও কিন্তু কমেন্ট করো। আর আমি কিন্তু এটার ভীষণ ফেভারিট। এর সাথে একটু অল্প তেল, লঙ্কা, লবণ দিয়ে বেশ জমিয়ে মেখে নেব। আজকের মতো তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি। আর এখন 9টা বাজে, আমি এখন খাওয়া দাওয়া করছি। একদম টাইম মতনই শরীরের যত্ন নেওয়া দরকার, খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই, জানোই সেটা ভালো করে। অনেকে রাত 12টা 1টার সময় খায়, বা 10টা 10:30, আমি ওটা পছন্দ করি না। আমার যখনই খিদে পায় আমি সেটাই খেয়ে নিই। সেটা সকাল ভোর 5টায় হতে পারে, আবার রাত 8টায় কি 9টায়, যখনই হতে পারে। তবে একটা কথাই আছে না, যে যার কোনো কথাই শুনতে নেই আর কি। মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কারোর কথা গায়ে মেখে লাভ নেই, নিজের শরীরের দিকে খেয়াল রেখেই চলতে হবে, তাই না? আজকে কেমন লাগলো জানাও।